ডেঙ্গুতে কিছু বিষয় এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রক্তক্ষরণ, শক অথবা অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ায়। এনএসএড জাতীয় ব্যথানাশক শিশুকে দিবেন না, যেমন আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, অ্যাসপিরিন। এসব ঔষধে রোগীর রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়। জ্বর কিংবা ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামলই দিবেন। শিশু যাতে কোনোভাবেই পানি শূন্যতা বা ডিহাইড্রেশন ডেভেলপ না করে, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার যেমন স্যুপ, ওআরএস, ডাবের পানি এগুলো নিশ্চিত করবেন। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। ডেঙ্গি একটি ভাইরাসজনিত রোগ, তাই এখানে অ্যান্টিবায়োটিকের ভূমিকা নেই, যদি না অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণ সাথে থেকে থাকে। তাই ডেঙ্গি জ্বরে অ্যান্টিবায়োটিক দিবেন না। শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দিন। প্লেটলেট কমলেই যে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে, ব্যাপারটি সেরকম নয়। শিশুকে কখন প্লেটলেট দেওয়া হবে, এক্ষেত্রে কিছু নির্দিষ্ট গাইডলাইন কিংবা প্রোটোকল আছে। প্লেটলেট কমলেই যে শিশুকে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে, ডেঙ্গিতে ব্যাপারটি মোটেও সেরকম নয়। রক্তক্ষরণের লক্ষণ অবহেলা করবেন না, যেমন নাক অথবা মাড়ি দিয়ে রক্ত পড়া, কালো পায়খানা হওয়া অথবা রক্ত বমি হওয়া। এগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং হাসপাতালে নিয়ে যান। জ্বর কমে গেলেই নিরাপদ ভেবে চিকিৎসা বন্ধ করবেন না। ডেঙ্গিতে দেখা যায় জ্বর কমে যাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ডেঞ্জার পিরিয়ড শুরু হয়, যে সময়ে রক্তচাপ কমে যেতে পারে, প্লেটলেট কমে যেতে পারে, যে কারণে রক্তক্ষরণ শুরু হতে পারে, শিশু শকে যেতে পারে। তাই এই সময়ে শিশুর ডেঞ্জার সাইনগুলো পর্যবেক্ষণ করুন এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিন। যে লক্ষণগুলো দেখলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন: তীব্র পেটে ব্যথা, বমি হওয়া, মাড়ি অথবা যে কোনো রক্তক্ষরণ, যেমন রক্ত বমি, কালো পায়খানা, শিশুর হাত পা যদি ঠান্ডা হয়ে যায়, প্রস্রাব কমে যায়, শিশু ঝিমিয়ে পড়ে অথবা নেতিয়ে পড়ে, এসব ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যান।